আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন যাবৎ চিন্তা করতেছিলাম যে একটি ভিডিও দিব, জান্নাতে যুবক এবং মধ্যবয়সীদের নেতা কে হবেন বা কারা হবে। তো আমি সময় ব্যস্ততার কারণে পারতেছিলাম না। আজকে আমি সংক্ষিপ্তভাবে হাদিস ভিত্তিক কিছু আলোচনা করব ইনশাল্লাহ। বিস্তারিত যদি কখনো সময় পাই, আমি বিস্তারিত এই ব্যাপারে আমি যদি কখনো সময় পাই তাহলে আমি লেখা আপলোড দিব, আমি নিচে লিখে। তো আপাতত আমি কিছু হাদিস আপনাদের দেখাবো। তো সময় নষ্ট না করে চলুন আমি শুরু করি। আর সবার কাছে অনুরোধ, আমার ভিডিওটা কতটুকু হবে আমি জানি না, তবে আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক কিছু জানা হবে। কারণ আমাদের সমাজে শিয়া রাফিজিদের মিথ্যা ছড়াছড়ির কারণে অনেক কিছু আমরা জানি না বা জানতে পারতেছি না। যাই হোক, আমি শুরু করব। তো এখানে দেখতেছেন আমি প্রথমে যে হাদিস গ্রন্থটি নিয়েছি, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত তিরমিজি শরীফ। এটা 6 নম্বর খণ্ড। তো তিরমিজি শরীফের আপনাদের আমি প্রথমে যে হাদিসটি দেখাবো সেটা হলো 3664 নম্বর হাদিস। 3664 আপনারা দেখতে পারতেছেন। সো এখানে দেখতে পাচ্ছেন আরবি ইবারত, হাদ্দাসনা হাদ্দাসনা হাসান বিন সাবা আল বাজ্জার, হাদ্দাসনা মোহাম্মদ বিন ইবনে কুশায়ের আনিল আউজাই আন কাতাদা আন আনাস কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবি বকর ওয়া উমর হাজানি সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাতি মিনাল আউলিনা ওয়া আখিরিনা ইল্লান নবিয়িনা ওয়াল মুরসালিনা লা তাকবারহুমা ইয়া আলী ক্বালা হাযা হাদিস হাসান গরীব মিন হাযাল ওয়াজহ। তো এখানে অনুবাদ আছে, আপনারা দেখতে পারতেছেন, হাসান ইবনে সাব্বাব বাজ্জার রহিমুল্লাহ। পুরো সনদটা আমি পড়েছি আরবিতে, উপরে দেখতে পারতেছেন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও উমর সম্পর্কে বলেছেন, নবী ও রাসূলগণ ব্যতীত, এখানে দেখতে পাচ্ছেন ইল্লা নবীনা, নবী ওয়াল মুরসালিনা, রাসূল থেকে মুরসালিনা বহুবচন, নবী রাসূলগণ ব্যতীত পূর্ব পরবর্তী সকল যুগের প্রৌঢ়। যদিও আমি ডিকশনারি ঘেটে দেখলাম কুহুল কুহুল অর্থ মধ্যবয়সী, এখানে প্রৌঢ় অনুবাদ করেছে। কুহুল আহল জান্নাহ অর্থাৎ জান্নাতের মধ্যবয়সী দের সর্দার হলেন এই দুইজন, কে কে? আবু বকর ও উমর। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাকবার হুমা ইয়া আলী, হে আলী বিষয়টি তাদেরকে জানিও না। কলা ইমাম তিরমিজি বললেন, হাদিসটি এই সূত্রে হাসান গরীব। 3664 নম্বর হাদিস আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কি জানতে পারলাম এই হাদিস থেকে? যে নবী এবং রাসূলগণ ব্যতীত পূর্ব পরবর্তী সকল যুগের প্রৌঢ় বা মধ্যবয়সীদের জান্নাতীদের সর্দার হবেন কে? আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরপর আমরা পরবর্তী হাদিসে যাই। দেখতে পারতেছেন 3665 নম্বর হাদিস। হাদদাসনা আলী বিন হুজর আকবরনাল ওয়ালিদ বিন মুহাম্মদ আল মুকরি আনিল জুহুরি আন আলী বিন আল হুসাইন আন আলী বিন আবি তালেব ক্বালা কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তাআলা আবু বকর ওয়া উমর ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযানি সাইয়্যিদা কুলি আহলিল জান্নাতি মিনাল আউলিনা ওয়া আখিরিনা ইল্লান নবিয়িনা ওয়াল মুরসালিনা ইয়া আলী লা তুকবিরহুমা ক্বালা হাযাল হাদিস গরীব মিন হাযাল ওয়াজহ। ওয়াল ওয়ালিদ বিন মুহাম্মদ আল মুকরি ইউদুফা ফিল হাদিস। তো এখানে দেখতে পাচ্ছেন এই হাদিসে আমি যদি অনুবাদ করি তাহলে এখানে আমি সনদটা থেকে বাদ দিয়ে দিই। এখানে বলতেছেন যে ইজা তলা আবু বকর ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং রাবিরা ছিলেন, সেখানে আবু বকর এবং ওমর আসলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু তারপর বললেন, হাজানি এই দুইজন, সায়াদা সর্দার, কুহুলি মধ্যবয়সীদের, আহলিল জান্নাহ জান্নাতের মধ্যবয়সীদের সর্দার, মিনাল আহলি মিনাল আহল
আলিয়ানা ও আখরিনা, পূর্ববর্তী ও পরবর্তীদের, ইল্লা ব্যতীত, আর নবীনা ওল মুরসালিনা, নবীগণ ও রাসুলগণ ব্যতীত, ইয়া আলী লা তাকবির হুমা, তাদেরকে এই বিষয়টা অবহিত করো না। কলা হাজাল হাদিস গরিব, এই হাদিসটি গরিব, এটা ইমাম তিরমিজি বলতেছেন এই হাদিসটি গরিব মিন মিন হাজাল ওয়াজহ, এই সূত্রে এই হাদিসটি গরিব। আল ওয়ালিদ বিন মুহাম্মদ আল মুকরি ইউদওয়াফা ফিল হাদিস, এবং ওয়ালিদ বিন মুহাম্মদ আল মুকরি হাদিসের বিষয়ে জয়ীফ। ওয়াকাত রিয়াহু হাজাল হাদিস আন আলী মিন গয়রি হাজাল ওয়াজহি, আলী রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটি অন্য সূত্রে বর্ণিত আছে। এছাড়া ওয়াফিল বাবিল আন আনাস ওয়া ইবনে আব্বাস, এছাড়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে আব্বাস থেকেও এই বিষয়ে হাদিস বর্ণিত আছে। এখানে পূর্ণ অনুবাদ দেখতে পাচ্ছেন। আলী ইবনে হুজুর রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এমন সময় আবু বকর ও উমর সেখানে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন হলো নবী ও রাসূলগণ বাদে পূর্বাপর সকল যুগের। এখানে পূর্বের এবং পরের উভয়টি হবে। এখানে দেখতে পাচ্ছেন মিনাল আউলিন ওল আখিরিন, পূর্ববর্তী ও পরবর্তী উভয়টি হবে। পূর্ববর্তী ও পরবর্তী সকল যুগের পুরো জান্নাতীদের সর্দার, হে আলী, বিষয়টি এদেরকে অবহিত করো না। হাদিসটি এই সূত্রে হাসান গরিব। আমি এখানে হাসান শব্দটি পাইনি, যদিও কলা হাজা হাদিস গরিব, আমি জানি না এখানে কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে কিনা, বাট অনুবাদে দেওয়া আছে হাসান গরিব। ওয়ালিদ ইবনে মুহাম্মদ মুকারি হাদিসের ক্ষেত্রে জয়ীব বলে গণ্য। আলী রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটি অন্য সূত্রে বর্ণিত আছে। এই বিষয়ে আনাস এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকেও হাদিস বর্ণিত আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হাদিসটিও হাসান গরিব, এবং এখানেও আমরা জানতে পারলাম যে জান্নাতীদের মধ্যবয়সী বা প্রৌঢ়দের সর্দার হবেন কে? আবু বকর উমর। আজকের বিষয় শুধু প্রৌঢ় নয়, যুবক এবং প্রৌঢ়। সো আমরা আপাতত প্রৌঢ়দের ব্যাপারে আলোচনা পেলাম, যে জান্নাতীদের পূর্বের এবং পরবর্তী নবী ও রাসূলগণ ব্যতীত সকল জান্নাতীদের, প্রৌঢ় জান্নাতীদের সর্দার হবেন আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আমরা আরেকটি মজার জিনিস দেখব, এই হাদিসটি স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনারা খেয়াল করুন, শিয়ারা কত বড় ধোঁকাবাজ, এই হাদিসগুলো তারা গোপন রাখে, এবং সাথে একটু দুঃখজনকও আমাদের সমাজে এই হাদিসগুলো প্রচলন নেই। যাই হোক, আমি এই বিষয়ে সর্বশেষে আমি কিছুটা আলোচনা করবো, আগে আমি হাদিসগুলো আলোচনা করি, তারপর আমি পরবর্তী হাদিসটা যদি দেখতে চাই। 3666 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 6 নম্বর ভলিউম। হাদাসনা ইয়াকুব ইব্রাহিম দাওরাকি হাদাসনা সুফিয়ান বিন ওয়াইনা কলা জাকারাহু দাউদ বিন শাবি আনিল হারিস আন আলী আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা আবু বকর ওয়া উমর সায়াদা কুহুলি আহলিল জান্নাতি মিনাল আউলিনা ওয়াল আখিরিনা মা কলা নবীনা ওয়াল মুরসালিনা লা তাকবার হুমা ইয়া আলী। দেখতে পাচ্ছেন একই রকম হাদিস একাধিক অন্য রাবি থেকে হাদিসটি এসেছে। ইয়াকুব ইবনে ইব্রাহিম দাওরাকি রহিমাহুল্লাহ সূত্রে আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী ও রাসূলগণ ব্যতীত পূর্ব ও পরবর্তী সকল যুগের প্রৌঢ় জান্নাতীদের সর্দার হলেন আবু বকর উমর। হে আলী, তাদেরকে বিষয়টি অবহিত করবে না। তো আপনারা খেয়াল করতেছেন, এই হাদিসটি তাহকিক, আমি ভুলবশত, আমি ইচ্ছা ছিল তাহকিক চেক করার, আমি ভুলে গেছি। আমি এই হাদিসটা আমি আপাতত বলতে পারতেছি না হাদিসটা সহি নাকি জয়ীব বা জাল হওয়ার সম্ভাবনা নেই আপাতত মনে হচ্ছে। যাই হোক, আমি হাদিসটি সহি না জয়ীব বলতে পারতেছি না, তবে এই হাদিসটিও আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সো এখানে আমরা জানতে পারতেছি যে জান্নাতীদের পুরুষদের সর্দার হবেন আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু। এবার আমরা দেখব মুসনাদ আহমদ। এটা দেখতে পারতেছেন মুসনাদ আহমদ প্রথম ভলিউম, এটা বাংলাদেশ ইসলামিক সেন্টার অনুবাদ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানকার একটা হাদিস দেখাই আপনাদের, আমার ভুল হলে সংশোধন করে দিবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন এই হলো হাদিসটি, 602 নম্বর হাদিস।
হাদাসনা আব্দুল্লাহ হাদাসনি ওয়াহাব বিন বুকায়া ওয়াসিতি হাদাসনা উমর বিন ইউনুস ইয়ানি আল ইয়ামামি আন আব্দুল্লাহ বিন উমর আল ইয়ামামি আনিল হাসান ইবনে জায়েদ বিন হাসান হাদাসনা আবি আন আবিহি আন আলী ক্বালা কুনতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আকবালা আবু বকর ওয়া উমর ফাকলা ইয়া আলী হাজানি সায়াদা কুহুলি আহলিল জান্নাতি ওয়া শাবাবিহা। এতক্ষণ আমরা দেখেছি, যাই হোক আমি হাদিসটা শেষ করি, শাবাবিহা বাদান নবী ইনা আল মুরসালিনা। এতক্ষণ আমরা দেখেছি কুহুল মানে মধ্যবয়সী বা প্রৌঢ়, তিরমিজি শরীফে দেখেছেন। কিন্তু এই হাদিসটা আপনারা দেখতে পাচ্ছেন কুহুলি আহলিল জান্নাত ওয়া শাবাবিহা মানে ইয়াং, যুবক দেখতে পাচ্ছেন। অনুবাদ দেখুন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, সহসা আবু বকর ও উমর এলেন। আকবালা দেখতে পাচ্ছেন, ফা আকবালা আবু বকর ও উমর। তিনি বললেন, হে আলী, এরা দুজন নবী ও রাসূলগণের পর জান্নাতের যুবক ও পৌরদের দুই নেতা। এই হাদিসটি সহিহ হাদিস। আমি তাহকিক দেখাবো এই হাদিসটির। এটা বাংলাদেশ ইসলামিক সেন্টার তারা তাহকিক করেনি, আমি তাহকিক দেখাবো, বিস্তারিত দেখাবো এই হাদিসটির। তো এবং এই হাদিসটা তাকরিজও আমি দেখাবো। এটার মুস্তাদ আহমদের আমরা ইংলিশ ভার্সন যদি দেখি, এই হলো মুস্তাদ আহমদের ইংলিশ ভার্সন। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ট্রান্সলেশন অফ মুস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল। এটা ভলিউম 1 দারুসালাম, সৌদি আরবের দারুসালাম পাবলিকেশন। সম্ভবত আমি জানি না, কানাডা থেকে সম্ভবত এটা হয়েছে। এটা বিভিন্ন দেশে ওদের আছে, প্রকাশনা প্রতিষ্ঠান আছে, দারুসালাম বিখ্যাত প্রতিষ্ঠান এটা। তো আমি আপনাদের ওই হাদিসটি এখান থেকে দেখাই। 602 নম্বর হাদিস দেখতে পাচ্ছেন, It was narrated from Al Hasan bin Zayed bin Hasan, my father told me from his father that Ali radhiyallahu anhu said, I was with the Prophet sallallahu alaihi wasallam when Abu Bakr and Umar radhiyallahu anhu came, and he said, Oh Ali, these two are the leaders of the middle-aged people, middle-aged kuhul of the people paradise and its youth, এবং শাবাবিহা যুবক, after the prophets and messengers. A সহিহ হাদিস, this is a হাসান ইসনাদ। দারুসালাম সংক্ষেপে তাহকিক করেছে, তারা বলেছে হাদিসটি সহিহ, কিন্তু সনদটি ইসনাদ, সনদটি হাসান। এখানেও দেখতে পাচ্ছেন সবচেয়ে মজার বিষয় হলো এই হাদিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, এই হাদিসটি দেখুন বর্ণনা করেছে হাসান বিন জায়েদ বিন হাসান। এই হাসান বিন জায়েদ হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে জায়েদ রাহিমাহুল্লাহ, তার ছেলে হাসান। সুতরাং এখানে সবাই আহলে বাইতের সদস্য। এখানে যে হাদিসের এই যে বর্ণনা করেছেন এরা সবাই আহলে বাইতের সদস্য। হাসান, তার পিতা জায়েদ, ইনিও আহলে বাইতের সদস্য। তার পিতা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যে বিখ্যাত নবীর নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি, তিনিও আহলে বাইতের সদস্য। তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আহলে বাইতের সদস্য। তিনি হাদিসটি বর্ণনা করেছেন, মাই ফাদার, এখানে আলী রাদিয়াল্লাহু কথা বলতেছেন যে আই ওয়াজ উইথ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আই বলতে আলী রাদিয়াল্লাহু আনহু, যে তিনি প্রফেট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন যখন আবু বকর এবং উমর আসলেন। হি সেড, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, হে আলী, দিস টু আর দ্য লিডার্স অফ দ্য মিডল ইস্ট পিপল, এই দুইজন জান্নাতের মধ্যবয়সীদের সর্দার এবং এর যুবকদেরও সর্দার। আফটার দ্য প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার, নবী এবং রাসূলগণদের পরে এরা এই দুইজন জান্নাতের যুবক এবং মধ্যবয়সীদের সর্দার। এই সহিহ হাদিস, এই হাদিসটি সনদ ইসনাদ। এটা মুসনাদ আহমদ ভলিউম 1 602 নম্বর হাদিস। তো আমি এটার আরবি ভার্সন দেখবো, আর শুয়াইব আরনাউতের আরবি ভার্সন, শায়েখ শুয়াইব আরনাউত উনি তাহকিক করেছিলেন, তার তাহকিক এবং তাকরিজ সহ করেছেন। এখানে আমি যতটুকু আমার ভুল হতে পারে আপনারা সংশোধন করে দিবেন, আমি যতটুকু পেরেছি আমি সংক্ষেপে এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন মুস্তাদ আল ইমাম আহমদ বিন হাম্বল, দেখতে পাচ্ছেন তাহকিক শায়েখ শুয়াইব আরনাউতের তাহকিক এটা। তো আমরা 602 নম্বর হাদিসে চলে যাই।
দেখতে পারতেছেন এই যে 602 নম্বর হাদিস, 602 নম্বর হাদিস। সো এখানে আমি হাদিসটি পড়তেছি। হাদ্দাসনা আব্দুল্লাহ হাদ্দাসনা ওয়াহাব বিন বুকায় ওয়াসিতি হাদ্দাসনা উমর বিন ইউনুস ইয়ানি আল ইয়ামামি আন আব্দুল্লাহ বিন উমর আল ইয়ামামি আন আল হাসান বিন জায়েদ বিন আল হাসান হাদ্দাসনা আবি আন আবিহি, সনদ শেষ। আন আলী ক্বালা কুনতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আকবালা আবু বকর ওয়া উমর ফাকালা ইয়া আলী হাজানি সায়াদা কহুলি আহলিল জান্নাত ও শাবাবিহা বাদান নবীনা আল মুরসালিনা। সো আমি শুধু সনদটা পড়ছি না, মতনটা পড়ছি। কলা আলী রাদিয়াল্লাহু বললেন, কলা কুনতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাকবালা এর মধ্যে ফাকবালা আসলেন, কে আসলেন? আবু বকর ওয়া উমর, আবু বকর এবং উমর আসলেন। ফাকলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলা বললেন, ইয়া আলী, হে আলী, হাজানি এই দুইজন, সায়াদা কুহুল সর্দার, সায়াদ মানে সর্দার, কুহুল মানে মধ্যবয়সী বা প্রৌঢ়, আহলিল জান্নাত জান্নাতীদের মধ্যবয়সী সর্দার, ও শাবাবিহা এবং জান্নাতের যুবকদেরও সর্দার, বাদা পরে, বাদা মানে পরে, কাদের পরে, কাদের ব্যতীত, নবীনা নবীগণ, ওয়াল মুরসালিনা রাসূল থেকে মুরসালিন, নবী এবং রাসূলগণ ব্যতীত জান্নাতের যুবক এবং মধ্যবয়সীদের সর্দারকে আবু বকর এবং উমর। মজার বিষয় হলো হাদিসটি আপনারা দেখতে পারতেছেন, আমি আবারও বলতেছি হাদিসটি এই যে দেখুন, কার থেকে বর্ণিত? আন হাসান বিন জায়েদ বিন হাসান হাদ্দাসনি আবি আন আবিহি আন আলী, অর্থাৎ আলী থেকে হাসান, হাসান থেকে জায়েদ, জায়েদ থেকে হাসান, সবাই আহলে বাইতের সদস্য। আমার এই ভিডিও যদি শিয়ারা দেখে থাকে, আশা করি শিয়ারা মিথ্যাচার করবে না, এই হাদিসগুলো গোপন রাখবে না, তারা শুধু হাসান হোসেনের নাম প্রচার করবে না। যাই হোক, আমি এই বিষয়ে পরে কথা বলবো। তো আমি এখানে দেখুন টিকা আছে, আমি টিকাটা পড়ব। এখানে টিকা 1 নম্বর টিকা, এখানে দেখুন 1 নম্বর। শুয়াইব আরনাউত তাহকিক করেছেন, শায়েখ শুয়াইব আরনাউত, আপনারা জানেন বিখ্যাত শায়েখ শুয়াইব আরনাউত। হাদিস সহিহ ও হাজা ইসনাদ হাসান, হাদিসটি সহিহ এবং এই সনদটি হাসান। আল হাসান বিন জায়েদ বিন হাসান বিন আলী ইবনে আবি তালেব, তার পরিচয় দিতেছেন, এই রাবির পরিচয়। তালেব হাদিসাহু ইনদা নিসাই শরীফের কাছে হাদিসা আছে, ওয়ারিয়াহু আনু জামে, এবং তার জামেতে বর্ণনা করেছেন, নিসাই শরীফ তার জামে নাসাইতে বর্ণনা করেছেন। সিকাহু ইবনে সাইদ আল আজলি ও জাকারাহু ইবনে হিব্বান ফি সিকাত। সাইদ আল আজলি উনি সিকা বলেছেন এবং ইবনে হিব্বানত আস সিকাত গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন, মানে উনি সিকা। ওয়াকালা ইবনু নাইম এবং ইবনু মাইন বলেছেন দইফ, ইবনু মাইন তাকে জয়ীফ বলেছেন। ওয়াহুয়া ওয়ালিদ সায়াদা নাফিসা, এবং উনি সায়াদা নাফিসার পিতা। তো আমরা কি জানতে পারলাম? হাসান বিন আলী ইবনে আবি তালিবের সন্তান হলেন সায়েদা নাফিসা, এবং তাকে সবাই সিকা বলেছেন, শুধু একমাত্র ইবনে মাইন জয়ীফ বলেছেন। ওয়া বাকি রিজালা সিকা, এবং অন্য যতগুলো রাবি আছে, বাকি যে রাবিগুলো আছে সবাইকে সিকা মানে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য। আব্দুল্লাহ ইবনে উমর আল ইয়ামামি হুয়া আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল ইয়ামামি নাজিল বাগদাদ আল মারুফ বি ইবনুর রুমি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর আল ইয়ামামি তিনি কে? আসলে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল ইয়ামামি, যিনি বাগদাদ থেকে এসেছেন এবং তিনি ইবনুর রুমি নামে পরিচিত। ওয়ায়ুকলু ইসমে আবিহি উমর, তার পিতার নাম উমর। ওয়াহুয়ামিন রিজাল আল মুসলিম, যে কিনা মুসলিমের রাবি, মুসলিম শরীফের রাবি। তারপর দেখতে পাচ্ছেন ও আকরাজাহু মিন তরিক আল হারিস আল আউর আন আলী আর তিরমিজি। তো তিরমিজি শরীফে আমি হাদিসটি দেখেছি অলরেডি, দেখতে পারতেছেন 3666 নম্বর হাদিস। এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত আছে। কার থেকে বর্ণিত আছে মতনটি? আল হারিস আল আউর আন আলী থেকে
কে বর্ণনা করেছেন? হারিস আল আউর। এই যে দেখতে পাচ্ছেন, আমি হাদিসটা দেখাই, 3666, 3666 দেখুন। হ্যাঁ, এই যে দেখুন, এই যে হারিস, এই যে আন হারিস আন আলী, এই কথাটি, এই হাদিসটির কথা এখানে বলেছেন তিরমিজি 3666। ওয়া ইবনু মাজা, হাদিসটি ইবনু মাজা তো আছে 95 নম্বর হাদিস, দেখতে পাচ্ছেন 95 নম্বর হাদিস। ওয়াল খতিব, ইমাম খতিব বাগদাদি, উনিও হাদিসটি বা উল্লেখ করেছেন 10 নম্বর, তার তারিখে বাগদাদে 10 নম্বর ভলিউম 192 পৃষ্ঠায়। বি লফজি, এই শব্দে, খতিব বাগদাদি এই শব্দে, তিরমিজি এবং খতিব বাগদাদি এই শব্দে বর্ণনা করেছেন, আবু বকর ওয়ার উমর সাইয়াদা কুহুলি আহলিল জান্নাত মিন আউলিনা ওয়াল আখিরিনা মা খাওয়ালা নবীনা ওয়াল মুরসালিনা লা তাকবার হুমা ইয়ালি। এটা আমি তিরমিজি শরীফে শুনিয়েছি। কি শব্দে আছে? যে আবু বকর ওমর সাইদে কুহুলি আহলিল জান্নাত, প্রৌঢ়দের সর্দার হবেন। অর্থাৎ এখানে শাবাবিয়া, যুবকদের কথাটা বাদ আছে, বাট মুস্তাদ আহমদের যুবকদের শব্দটি উল্লেখ আছে। সো এই কথা, এই হাদিসটি এখানে উল্লেখ করেছেন। এছাড়াও হাদিসটি বর্ণিত আছে ও আকরাজাহু মিন তরিক, কিভাবে বর্ণিত আছে? আসিম বিন বুদালাত আন জর বিন হাবিশ আন আলী আর দাইলাবি ফিল কুনিয়া। আর দাইলাবি তার কুনিয়া গ্রন্থ হাদিসটি বর্ণনা করেছে 99 পৃষ্ঠা 2 নম্বর ভলিউমে। হাদিসটি বর্ণিত আছে বুদালাত আন জর বিন হাবিশ থেকে, আন আলী থেকে। এটাও দেখুন, প্রত্যেকটি হাদিস প্রথম রাবি আলী রাদিয়াল্লাহু আনহু, এটার মধ্যে আলী, এখানেও দেখতেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো এটাই হলো মানে শিয়াদের মানে উপযুক্ত জবাব। এরপর দেখুন হাদিসটি আরও কোথায় বর্ণিত আছে, ও আকরাজাহু মিন তরিক, হাদিসটি আর কার মাধ্যমে বর্ণিত আছে? তরিক আলী, আলীর মাধ্যমে আরও কোথায় বর্ণিত আছে? বিনাল হুসাইন আন আলী ইবনে আবি তালেব, আলী বিন হুসাইন থেকে, আলী বিন হুসাইন আন আলী ইবনে আবি তালেব, তার মাধ্যমে হাদিসটি বর্ণিত আছে। কোথায় আছে? তিরমিজিতে, দেখতে পারতেছেন তিরমিজিতে, এই যে দেখুন তিরমিজিতে 6265 নম্বর হাদিস, যেটা আমি দেখিয়েছি আপনাদের। এই যে দেখুন 6065 নম্বর হাদিস, এটা রাবি, এই যে দেখুন, এই যে আল হুসাইন আন আলী, দেখতে পাচ্ছেন, এই যে আলী বিন হুসাইন বিন আলী, এই হাদিসটি এখানে বলেছে। ওয়াফিল বাব আন আনাস আন তিরমিজি, এছাড়াও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিসটি তিরমিজিতে বর্ণিত আছে। কত নম্বর হাদিস সেটা? তিরমিজিতে 3664 নম্বর হাদিস। এই হাদিসটিও আমি আপনাদের দেখিয়েছি পূর্বে, আপনারা প্রথম থেকে ভিডিও দেখতে পারবেন। এছাড়াও ওয়ান আবি হুজাইফা ইন্দা ইবনে মাজা, এছাড়াও আবি হুজাইফা থেকেও হাদিসটি বর্ণিত আছে। কোথায় আছে? ইবনে মাজায় বর্ণিত আছে 100 নম্বর হাদিস। ওয়া ইবনে হিব্বানেও আছে, দেখতে পারতেছেন 6904 নম্বর হাদিস, 6904 নম্বর হাদিস। ওয়া দাইলাবি তো আছে ফি কুনিয়া, তার কুনিয়া গ্রন্থে আছে 120 নম্বর পৃষ্ঠা প্রথম ভলিউমে। ওয়ান জাবের ইন দা তাবারানি, এছাড়াও জাবের রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিসটি বর্ণিত আছে। কোথায় আছে? তাবারানিতে, তাবারানি তার 2টি গ্রন্থে আছে, ফি আউসাদ, তাবারানি আল আউসাদ গ্রন্থে আছে, কামাফি, এছাড়া কোথায় আছে? তার মুজামে আছে, দেখতে পাচ্ছেন, এটা 53 নম্বর পৃষ্ঠা 9 নম্বর ভলিউমে। সো এই ছিল হাদিসটির বিস্তারিত তাহকিক ও তাকরিজ। আমি হাদিসটি আপনাদের সুবিধার জন্য আবার পড়ে শোনাচ্ছি। হাদ্দাসনা আব্দুল্লাহ, হাদ্দাসনা ওয়াহাব বিন বুকাই ওয়াসিতি, হাদ্দাসনা উমর বিন ইউনুস ইয়ানি আল ইয়ামামি আন আব্দুল্লাহ বিন উমর আল ইয়ামামি আন হাসান বিন জায়েদ বিন হাসান, হাদ্দাসনি আবি আন আবিহি আন আলী قال كنت عند النبي صلى الله عليه وسلم فأقبل أبو بكر وعمر فقال يا علي هذان سيدا قول أهل الجنة وشبابها بعد النبيين والمرسلين। অর্থাৎ হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ, তিনি বর্ণনা করেছেন ওয়াহাব বিন বুকায়া ওয়াসিতি থেকে, তিনি বর্ণনা করেছেন উমর বিন ইউনুস ইয়ানি আল ইয়ামামি থেকে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর আল ইয়ামামি থেকে, তিনি বর্ণনা করেছেন হাসান বিন জায়েদ
বিন হাসান থেকে, তিনি বর্ণনা করেছেন তার পিতা থেকে, তিনি বর্ণনা করেছেন তার পিতা থেকে, তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, কলা বলেন, কুনতু ইন্দা, একদা আমি নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, ইন্দা মানে কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। কে বলতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কলা। ফা আকবালা, এই মুহূর্তে আসলেন, তারপরে আসলেন কে? আবু বকর ও উমর। আর ফাকলা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হচ্ছে, ইয়া আলী, হে আলী, হাজানি, এই দুজন, সায়াদা কুহুলি আহলিল জান্নাত ও শাবাবিহা, এই দুজন জান্নাতের যুবক ও প্রৌঢ়দের সর্দার বা মধ্যবয়সীদের সর্দার, বাদাব নবী ইনা আল মুরসালিনা, নবীগণ এবং রাসূলগণ ব্যতীত। সো এই ছিল আমার আজকে তাহকিক। এখানে এখন একটি প্রশ্ন, আমি এই ব্যাপারে বিস্তারিত কখনো লিখবো ইনশাল্লাহ। সো এখানে আমার প্রশ্ন, যে প্রথমে আমি বলিনি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা ভুল সংশোধন করে দিবেন। আমি বিস্তারিত তাহকিক সহ দেখিয়েছি, হাদিসটি সহি, সুতরাং কেউ ভুল বলার আশা করি, হাদিসটির ব্যাপারে কেউ ভুল বলতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, আমার এখানে কিছু কথা আপনাদের জন্য বলতে চাই, সেটা হলো, তাহলে আমাদের সমাজে যে প্রচলিত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের সর্দার, এটা কি ভুল? না, তারা জান্নাতের নেতা, তারাও জান্নাতের নেতা হবেন, এই হাদিসটি সহি। আমি এটা নিয়েও আমি কিছুটা পর্যালোচনা করেছিলাম, হাদিস আমি ঘেটেছিলাম, আমি কখনো সময় পেলে এটা নিয়েও বিস্তারিত পোস্ট দিব। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই জান্নাতের নেতা, যুবকদের নেতা হবেন। এবং অপরদিকে আবু বকর এবং উমর বয়স্ক এবং যুবকদের নেতা হবেন। আবু বকর, উমর, হাসান, হোসেন হবেন যুবকদের নেতা। তো আমি প্রথমে যেহেতু আমি এখন কোনো কিছু বিশ্বাস করি না, কারণ শিয়াদের কারণে এত পরিমাণ মিথ্যা ছড়াইছে, সবকিছু আমি যাচাই করার চেষ্টা করি যেগুলো আমাদের সমাজে প্রচলিত। তো আমি এই জিনিসটা যাচাই করার চেষ্টা করছিলাম। আমি সত্যি কথা বলতে আমি এই পর্যায়ে আমি কিছু তথ্য পেয়েছি যে অনেকে এই হাদিসগুলোকে জয়ীফ বলছে, যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবেন, এই হাদিসগুলো জয়ীফ। কিন্তু পরবর্তীতে এই ব্যাপারে শায়েখ উসমান আল খামিস, উনি এখনো জীবিত আছেন, উনি কুয়েতের বিখ্যাত আলেম, উনি সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ছাত্র, উনি এখনো বেঁচে আছেন, উসমান আল খামিস। উনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের যুবকদের সর্দার হবেন এই ব্যাপারে যে হাদিসগুলো আছেন, উনি বিস্তারিত গবেষণা করেছেন এবং উনি দেখিয়েছেন যে হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে। সুতরাং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার হবেন, নেতা হবেন, এতে কোনো সন্দেহ নেই। তারা নেতা হবেন। আবু বকর, ওমর সর্দার হবেন বয়স্ক এবং যুবকদের, হাসান হোসেন হবেন যুবক, শুধু যুবকদের। কিন্তু এটা মনে রাখবেন, আবু বকর এবং উমর যেখানে থাকবেন সেখানে আবু বকর উমরই নেতা হবেন, হাসান হোসেনেরও নেতা হবেন আবু বকর উমর। আপনারা মনে রাখবেন, দুনিয়াতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তারপর আবু বকর খলিফা হয়েছেন, তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন পর্যায়ক্রমে। তাদের জীবদ্দশায় হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কোনো ইতিহাসে কোনো ঘটনা নেই যেখানে আবু বকর, উমর, উসমান, আলী তারা আছেন আর তাদের কথা অমান্য করে হাসান হুসাইনের ফতোয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। এমন তথ্য আমি জানি না। সবসময় প্রবীণ সাহাবীদের আগে করা হয়েছে, তাদের মতামত আগে নেওয়া হয়েছে। যাই হোক, সে ব্যাপারে আমি আলোচনা করবো না, সেগুলো গেলে বিস্তারিত আলোচনা করতে হবে। তো এই হলো বিষয়। তাহলে আমরা আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানতে পারলাম যে জান্নাতের বয়স্ক এবং যুবকদের, নবী ও রাসূলগণ ব্যতীত বয়স্ক এবং যুবকদের সর্দার হবেন আবু বকর এবং উমর। অন্যদিকে জান্নাতের নবী ও রাসূলগণ ব্যতীত যুবকদের সর্দার হবেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটি মজার বিষয় বলি, এক শিয়া রাফিজি কাফের, সে শাহউলিউল্লাহ কাদরি, এরা আসলে অনেক ধোঁকাবাজ। এরা ইহুদির চেয়ে খারাপ। আপনি জানেন এদের আদি সূত্রপাত হয়েছে ইহুদ আব্দুল ইবনে সাবার মাধ্যমে। এরা আপনাকে এমনভাবে ধোঁকা দিবে আপনি চিন্তা করতে পারবেন না। আমি এই রাফিজির বয়ান শুনতেছিলাম, ওর নাম ওলিউল্লাহ কাদেরি। এই রাফিজি নিজেকে শিয়া দাবি করে না, মানে শিয়াদের তাকিয়া করে, তো ওরা আর কি বলে না, ওরা কি মানে মুসলিম সেজে আমাদের সমাজে আর কি মিথ্যা রটায়। তো সে বলতেছে যে আবু বকর, উমর জান্নাতের বয়স্ক এবং যুবকদের সর্দার, এই হাদিসটি জাল।
তা বলতেছে জাল, এটার দলিল কি? এই হাদিসটা যে সহি, আমি কিন্তু আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, সোয়েব আর্নাওয়াতে তাহকিক। সো হাদিসটি ও বলতেছে হাদিসটির জাল, এটার প্রমাণ কি? এটার প্রমাণ লাগবে, অন্য কোনো তাহকিক লাগবে না, উনি যুক্তি দিচ্ছেন। তো কি যুক্তি? যুক্তি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে কোনো বয়স্ক লোক থাকবে না, সব থাকবে যুবক। সুতরাং আবু বকর ওমর জান্নাতে আবার বয়স্কদের সর্দার হবে কেমনে? মানে চিন্তা করুন কি আশ্চর্য ধরনের যুক্তি, কি ধরনের ধোঁকাবাজ। হাদিসে কি এটা বলা হয়েছে? এই হাদিসে বলা হয়েছে দুনিয়াতে যে সব বয়স্ক লোক ছিলেন যারা জান্নাতে যাবেন, দুনিয়াতে কিছু লোক যুবক অবস্থায় মারা যাবেন, কিছু লোক বয়স্ক অবস্থায় মারা যান, কিছু লোক মধ্য বয়স অবস্থায় মারা যান। এই দুনিয়াতে যারা বয়স্ক অবস্থায় এবং যুবক অবস্থায় মারা গিয়ে জান্নাতে যাবেন তারা সবাই যুবক হবেন, কিন্তু দুনিয়াতে যারা বয়স্ক ছিলেন এবং যুবক ছিলেন তাদের সর্দার হবে আবু বকর উমর। আর শিয়া এই রাফিজি কাফের কি বানিয়েছে যে জান্নাতে কোনো বয়স্ক থাকবে না। তো জান্নাতে বয়স্ক থাকবে সেটা তো সবাই জানে, এখানে তো হাদিসে সেটা বলা হয় না। এখানে হাদিসে বলা হয়েছে দুনিয়াতে যেসব বয়স্ক অবস্থায় মারা গেছেন এবং যুবক অবস্থায় মারা গেছেন এবং তারা জান্নাতে যাবেন, তাদের সর্দার হবেন আবু বকর ওমর। তারা জান্নাতে যুবক থাকবেন। আর হাসান হুসাইন হবে শুধু দুনিয়াতে যারা যুবক অবস্থায় মৃত্যুবরণ করে ইমানের সহিত জান্নাতে গিয়েছেন তাদের নেতা। আপনারা মনে রাখবেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা দুইজন আহলে বাইতের সদস্য। এই দুইজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমকক্ষ নয়, এই দুইজন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমকক্ষ নয়, এই দুইজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমকক্ষ নয়, এই দুইজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমকক্ষ নয়। তো যাই হোক, শিয়াদের ফিতনা থেকে আপনারা বাঁচবেন। আমি এই বিষয়ে বিস্তারিত লেখা দেওয়ার চেষ্টা করব। আমি শিয়াদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার পর্যায়ক্রমে শুরু করেছিলাম, বন্ধ হয়ে আছে। আমার একটা বই অনুবাদও বন্ধ হয়ে আছে, সেটাও আমি শুরু করবো ইনশাল্লাহ। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।